নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কাতলা মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা আমরা তো অনেকেই খেয়েছি, তবে আজ আমি কাতলা মাছ ভাপা আপনাদের তৈরি করে দেখাবো। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি তৈরি করে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি 4 পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি। মাছটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের গায়ে আমি কিন্তু লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। এবার এর মধ্যে আমি ভাপার যে মশলাটা তৈরি করে নেব। দেখুন, তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে, আর 1 চামচ দিয়েছি সাদা সর্ষে, দিয়েছি 1 চামচ পোস্ত, দিয়েছি 4টে কাজু বাদাম, 1 চামচ দিয়ে দেব কোরানো নারকেল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর মাছটা কিন্তু আমি হালকা একটু ভেজেই ভাপা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছেরও ভাপা তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় এইরকম হালকা একটু ভেজে ভাপা তৈরি করলে এর স্বাদ কিন্তু আরও বেশি হয়। এবার আমি দেখুন তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে আমি এইরকম হালকা লালচে কালার করে একটু ভেজে নেব। এরকম হালকা লালচে কালার করেই আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, আবার খুব বেশি লালচে করারও কিন্তু প্রয়োজন নেই। হালকা মাছগুলোকে আমি একটু এপিট ওপিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন, মাছগুলোকে কিন্তু একে একে আমি তুলে নিয়েছি। আর ভাপাতে আমি এই তেলটাই ব্যবহার করব, তার জন্যই আমি কড়াইতে একটু বেশি পরিমাণেই তেলটা ব্যবহার করেছি। এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই তেলটাকে গ্যাসের আঁচটা অফ করে এইভাবেই রেখে দেব। পরে আমাদের এই তেলটা কাজে লাগবে। দেখুন, এখানে আমি ভাপা তৈরি করার জন্য একটা বড় সাইজের টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব মশলার পেস্ট। এখানে যে মশলার আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব মশলার এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেব না। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো জল ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, মশলাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। তার জন্য দেখুন এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে তেল আমরা রেডি করে রেখেছিলাম মাছ ভাজার তেলের সঙ্গে, সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তেলের সঙ্গেও কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে আমি সব মাছগুলো দেব, আর এইভাবে একটু মশলাটাকে একটু মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন, মশলাটাকে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব, আর এইভাবেই আমি মাছের গায়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ভাপা কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ, সেই কারণেই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। ভাপা কিন্তু কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তাহলে এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি ওভেনে, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এমনভাবেই জলটা দিতে হবে যাতে টিফিন বক্সটা কিন্তু ডুবে না যায়। দিয়ে দিয়েছি নিচে একটা প্লেট। স্ট্যান্ড দিলে বেশি উঁচু হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি এখানে একটা তলায় প্লেট দিয়ে এইভাবে টিফিন বক্সটাকে আমি বসিয়ে
মিডিয়াম আছে আমি 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখুন ফিরে এলাম 20 মিনিট পর। আমাদের কিন্তু কাতলা মাছ ভাপা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এই টিফিন বক্সটা হালকা একটু ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, একেবারেই সুসিদ্ধ হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এই রকম কাতলা মাছ ভাপা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এই কাতলা মাছ ভাপা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই কাতলা মাছ ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।